এই হ্যালো, তোমার নাম কি? তোমার নাম কি বাবু? এই তুমি কে? তোমার নাম বলো। আমি তোমাদের সবার নাম জানতে চাই। আসো, আমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে যাই। সবাই সবার নাম বলি। কে কোন দেশ থেকে এসেছো? আমি তো বাংলাদেশ থেকে এসেছি। আরে ভয় পেও না, আসো বলো বলো। এই জানো তোমরা, আমি কিন্তু রিয়েলি ওদের সাথে এভাবেই কথা বলতেছিলাম, মজাই লাগতেছিল। এরকম কোনো রেস্টুরেন্টে একসাথে এত পাখি আগে দেখিনি। তো সেদিন হঠাৎ করে আমাদের ডোনাপুর মাথায় ভূত চেপে বসলো। সে কোনোভাবে বাসায় খাওয়া দাওয়া করবে না, তাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাইতে হবে। তো সে আমাদেরকে ছাড়া তো আর যাবে না, সে আমাদেরকেও সাথে নিয়ে গেল। আর আমরা চলে গেলাম ইলফোর্ডের এই নিউ প্লেসটা কাহানিতে। অ্যান্ড প্লেসটা সিলেক্ট করলো আমার হাজব্যান্ড। সে নাকি অনেকদিন ধরেই ফেসবুকে এটার বেশ রিভিউ দেখতেছিল, সেজন্য আমরা ওখানকার ফুড টেস্ট করার জন্য চলে গেলাম। আমরা শুরুতে স্টার্টার হিসাবে নিয়েছিলাম পাপাডান, অ্যান্ড ওর সাথে ছিল মজার একটা আচার, আমের আচার। খেতে বেশ মজাই লাগছিল। পরে মেইন ফুড চলে আসলো, দেন আমরা খাওয়া শুরু করে দিলাম। আমরা 6 জনের জন্য বড় প্লেটারটা নিয়েছিলাম, বাট এটা 8 জন শেয়ার করা যাবে। আর সাথে চিকেন নিয়েছিলাম এক্সট্রা, আর নান। আর মেহেরিমা নিয়েছিল ম্যাক অ্যান্ড চিজ। রেস্টুরেন্টটাতে আপনি ইন্ডিয়ান, টার্কিশ সব ধরনের খাবারই পেয়ে যাচ্ছেন। রেস্টুরেন্টটার খাবার আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল এবং প্লেসটাও বেশ সুন্দর। ও, আমি আবার লাস্টে নিয়েছিলাম কারাক চাই। চাটা বেশ ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছিল। প্লেসটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এখানে মেবি সামটাইমস লাইভ মিউজিকও হয়। তো যাই হোক, আমার বোনটাকে এখন একটু থ্যাঙ্কস জানাই, কারণ মাঝে মধ্যে এমন ভূত চেপে বসলে আমাদের জন্য ভালোই হয়। থ্যাংক ইউ আপু।